হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার। আজ ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম চ্যাপ্টার লজিক গেট এবং কম্বিনেশন সার্কিটসের এনকোডার নিয়ে আলোচনা করব। এনকোডার প্রধানত চার প্রকার: প্রায়োরিটি এনকোডার, ডেসিমাল টু বাইনারি এনকোডার, অক্টাল টু বাইনারি এনকোডার এবং হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার। আমি গত ক্লাসে বলেছিলাম এনকোডার দু রকমের, ডেসিমাল টু বাইনারি এনকোডার আর অক্টাল টু বাইনারি এনকোডার। আসলে এই দুটি বাইনারি এনকোডার তোমাদের সিলেবাসে রয়েছে আর বাকি দুটি এনকোডার তোমাদের সিলেবাসে নেই। আমি অলরেডি ডেসিমাল টু বাইনারি এনকোডার নিয়ে আলোচনা করেছি। আজ অক্টাল টু বাইনারি এনকোডার নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এনকোডার লজিক সার্কিটের ক্ষেত্রে সর্বাধিক 2n সংখ্যক ইনপুট লাইনের জন্য n সংখ্যক আউটপুট লাইন থাকে। অর্থাৎ আউটপুট লাইনের সংখ্যা n হলে সর্বাধিক ইনপুট লাইনের সংখ্যা হবে 2n। অক্টাল নাম্বার সিস্টেমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই কটা ডিজিট থাকে। এখানে কটা ডিজিট? টোটাল 8টা ডিজিট। সুতরাং এই প্রকার এনকোডারের ক্ষেত্রে ইনপুট লাইনের সংখ্যা কত হবে? 8, অর্থাৎ 2 এর কিউব। সুতরাং আউটপুট লাইনের সংখ্যা হবে 3টি। এবারে আমরা অক্টাল টু বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রামটা দেখে নেব। এই ব্লক ডায়াগ্রামের বাঁদিকে থাকে ইনপুট লাইন। কি কি ইনপুট লাইন? D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এই ইনপুট লাইনগুলির মধ্যে একটি মাত্র ইনপুট লাইন অ্যাক্টিভ থাকবে, বাকিগুলি ডিসেবল অবস্থায় থাকবে। আর ডান দিকে থাকে আউটপুট লাইন। এখানে কি কি আউটপুট লাইন? O0, O1, O2। এখন আমরা এনকোডারের ট্রুথ টেবিলটা দেখে নেব। এই ট্রুথ টেবিলে বাঁদিকে D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এই কটি ইনপুট লাইনের কলাম রয়েছে। ডান দিকে O0, O1, O2 এই তিনটি আউটপুট লাইনের কলাম রয়েছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে শুধুমাত্র D0 ইনপুটের ভ্যালু 1, বাকি ইনপুটগুলির ভ্যালু 0। সেকেন্ড রো এর ক্ষেত্রে D1 ইনপুটের ভ্যালু 1, বাকি ইনপুটের ভ্যালুগুলি 0। থার্ড রো এর ক্ষেত্রে D2 ইনপুটের ভ্যালু 1, বাকি ইনপুট ভ্যালুগুলি 0। এইভাবে ইনপুটের রোগুলি তৈরি করতে করতে আমরা লাস্ট রোর ক্ষেত্রে D7 এর ভ্যালু 1 করব আর বাকিগুলির ভ্যালু 0 রাখব। আর আউটপুটে কলাম তৈরির জন্য আমি আগের ক্লাসে তোমাদের একটি শর্ট ট্রিক্স দেখিয়েছিলাম। সেটা কি? আমরা যেমন লজিক গেটের ইনপুট রোগুলি তৈরি করি, এনকোডারের ক্ষেত্রে আউটপুটের রোগুলিও সেইভাবে তৈরি করব। দেখো, অক্টাল টু বাইনারি এনকোডারের আউটপুটে 3টি ভেরিয়েবল রয়েছে। সুতরাং এখানে 8টি রো তৈরি হবে। আর প্রথম কলাম অর্থাৎ O2 কলামের ক্ষেত্রে আমরা 8-এর অর্ধেক 4, অর্থাৎ পরপর 4টি 0 এবং তারপরে পরপর 4টি 1 রাখব। সেকেন্ড কলাম অর্থাৎ O1 কলামের ক্ষেত্রে 4-এর অর্ধেক 2, অর্থাৎ পরপর 2টি 0, তারপরে পরপর 2টি 1, আবার পরপর 2টি 0 এবং তারপরে পরপর 2টি 1, এইভাবে লিখব। থার্ড কলাম অর্থাৎ O0 কলামের ক্ষেত্রে একটি 0, একটি 1, একটি 0, একটি 1, এইভাবে আমরা সংখ্যাগুলি বসাবো। এবারে এনকোডারের ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করব। এখানে যেহেতু 3টি আউটপুটের কলাম রয়েছে, তাই 3টি বুলিয়ান এক্সপ্রেশন তৈরি হবে। প্রথমে O0 কলামের জন্য O0-র বুলিয়ান এক্সপ্রেশন তৈরি হবে। দেখো, O0 কলামের ক্ষেত্রে কোথায় কোথায় 1 রয়েছে? সেকেন্ড রো, ফোর্থ রো, সিক্সথ রো এবং এইটথ রোতে। সুতরাং এই কটি রোকে আমরা কনসিডার করব। সেকেন্ড রোতে D1 এর ভ্যালু 1, তাই D1 লিখলাম। ফোর্থ রোতে D3 এর ভ্যালু 1, তাই D3 লিখলাম। সিক্সথ রোতে D5 এর ভ্যালু 1, তাই D5 লিখলাম। এইটথ রোতে D7 এর ভ্যালু 1, তাই D7 লিখলাম। আর মাঝখানে প্লাস সাইন দিয়ে দিলাম। O1 কলামের ক্ষেত্রে থার্ড রো, ফোর্থ রো, সেভেন্থ রো এবং এইটথ রোতে 1 রয়েছে। সুতরাং এই কটি রোকে আমরা কনসিডার করব। থার্ড রোতে D2 এর ভ্যালু 1, তাই D2 লিখলাম। ফোর্থ রোতে D3 ভ্যালু 1, তাই D3 লিখলাম। সেভেন্থ রোতে
D6 এর ভ্যালু 1 তাই D6 লিখলাম। 8th রোতে D7 এর ভ্যালু 1 তাই D7 লিখলাম। থার্ড কলাম অর্থাৎ O2 কলামের ক্ষেত্রে 5th রো, 6th রো, 7th রো এবং 8th রোতে 1 রয়েছে, তাই এই কটি রোকে কনসিডার করব। 5th রোতে D4 এর ভ্যালু 1 তাই D4 লিখলাম। 6th রোতে D5 এর ভ্যালু 1 তাই D5 লিখলাম। 7th রোতে D6 এর ভ্যালু 1 তাই D6 লিখলাম এবং 8th রোতে D7 এর ভ্যালু 1 তাই D7 লিখলাম আর মাঝখানে প্লাস সাইন দিয়ে দিলাম। এইভাবে অক্টাল টু বাইনারি এনকোডারের 3টি বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করলাম। এবারে আমরা অক্টাল টু বাইনারি এনকোডারের বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক সার্কিট তৈরি করব। এই লজিক সার্কিটের ক্ষেত্রে প্রথমে আমরা D0, D1, D2, D3, D4, D5, D6, D7 এই কটি ইনপুট লাইন ড্র করে নেব। এবারে দেখো প্রতিটা বুলিয়ান এক্সপ্রেশনে ভেরিয়েবলগুলো প্লাস সাইন দিয়ে যুক্ত। যেহেতু এখানে 3টি বুলিয়ান এক্সপ্রেশন সেজন্য আমরা 3টি অর গেট নেব। প্রথম বুলিয়ান এক্সপ্রেশনে রয়েছে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। D1 থেকে একটি লাইন আমরা প্রথম অর গেটে যুক্ত করলাম, তারপর D3 থেকে একটি লাইন যুক্ত করলাম, তারপর D5 থেকে একটি লাইন যুক্ত করলাম এবং সবশেষে D7 থেকে একটি লাইন যুক্ত করলাম। দ্বিতীয় বুলিয়ান এক্সপ্রেশনে রয়েছে D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। সুতরাং দ্বিতীয় অর গেটে আমরা D2 থেকে একটা লাইন যুক্ত করলাম, তারপর D3 থেকে একটা লাইন যুক্ত করলাম, তারপর D6 থেকে একটি লাইন যুক্ত করলাম, তারপর D7 থেকে একটি লাইন যুক্ত করলাম। থার্ড বুলিয়ান এক্সপ্রেশনে রয়েছে O2 সমান D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। সুতরাং থার্ড অর গেটের ক্ষেত্রে আমরা D4 থেকে একটা লাইন যুক্ত করলাম, তারপর D5 থেকে একটি লাইন যুক্ত করলাম, তারপর D6 থেকে একটি লাইন যুক্ত করলাম, তারপরে D7 থেকে একটি লাইন যুক্ত করলাম। এইভাবে অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট তৈরি করলাম। তোমাদের পরীক্ষায় অনেক সময় এনকোডার ও ডিকোডারের মধ্যে পার্থক্য আসে, তাহলে আমরা পার্থক্যটা দেখে নেব। ডিকোডার লজিক সার্কিটের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট থাকলে 2n সংখ্যক আউটপুট থাকবে, আর এনকোডার ঠিক এর বিপরীত, অর্থাৎ এনকোডার লজিক সার্কিটে 2n সংখ্যক ইনপুট থাকলে n সংখ্যক আউটপুট থাকবে। তোমাদের এসএকিউতে অনেক সময় এনকোডার কেন ডিকোডারের বিপরীত অথবা ডিকোডার কেন এনকোডারের বিপরীত এরকম কোশ্চেন আসতে পারে। তখন তোমরা ডিকোডার এবং এনকোডারের কার্যকারিতা লিখবে এবং তারপরে এই প্রথম পার্থক্যটি লিখে দেবে। এরপরে আমরা আসবো দ্বিতীয় পার্থক্যের ক্ষেত্রে। দেখো ডিকোডার লজিক সার্কিটে নট গেটও রয়েছে আবার অ্যান্ড গেটও রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি ডিকোডার লজিক সার্কিট তৈরি হয় নট গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে, আর এনকোডারের ক্ষেত্রে শুধুমাত্র অর গেট রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? এই লজিক সার্কিট তৈরি হয় অর গেটের সমন্বয়ে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। আমি নেক্সট ক্লাসে আরও কিছু সাজেস্টেড এমসিকিউ তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।